আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষঙ্গ কাটলেন স্ত্রী। ফরিদপুরের মধুখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর যৌনাঙ্গ বেলেট দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। আজ ভোররাতে উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। এরপর জানাবো, ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার। ফরিদপুরের সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উবাইদুর রহমান ও এক নারীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরালের পর ওই নেতাকে দলেও প্রাথমিক পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। এদিকে সিঙ্গাপুর হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জেল হোসাইন। অসুস্থজনিত কারণে সিঙ্গাপুর হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ ঋণখেলাপি কাজী মোফাজ্জেল হোসেন কায়কোবাদ। বৃহস্পতিবার তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবারে জানাবো, জাসদ থেকে জামাত, এক ভিডিওতে নড়বড়ে এমপি নজরুলের রাজনৈতিক ক্যারিয়ার। সাতক্ষীরা ৪ শ্যামনগর আসনে রাজনীতিতে প্রায় ৫ দশক ধরে অত্যন্ত পরিচিত নাম গাজী নজরুল ইসলাম। ছাত্র রাজনীতি দিয়ে যাত্রা শুরু করে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ, শিক্ষকতা এবং পরবর্তীতে বাংলাদেশ জামাত ইসলামে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বের শীর্ষ পদে উঠে আসা, সব মিলে এক দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকারী তিনি। তবে সাম্প্রতিক সময় এক তরুণীর সঙ্গে একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়, তার রাজনৈতিক ক্যারিয়ার নড়বড়ে হয়ে পড়েছে। এদিকে আজ থেকে বাংলাদেশ সহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর। বাধ্যতামূলক শ্রম, ফোর্সড লেবার বা নিষেধাজ্ঞা কার্যকরে শিথিলতার অভিযোগ তুলে বাংলাদেশ সহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের উপর নতুন করে ১০ থেকে ১২% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ ইউরোপের অন্তত ৬০টি দেশ রয়েছে এই নতুন শুল্কের তালিকায়। এখন থেকে সব দেশের পণ্যের উপর অতিরিক্ত এই ১২% পর্যন্ত শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো, ভারত বাংলাদেশ সীমান্তে সহকর্মীর গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত। ভারত ও বাংলাদেশ সীমান্তের সহকর্মীদের গুলিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ২ জওয়ান নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে আরও একজন। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর বিএসএফ ক্যাম্পে। এদিন ক্যাম্পে ১১৯ নম্বর ও ৭১ নম্বর ব্যাটালিয়নের কিছু জওয়ানদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপরই গুলি চললে এই হতাহতের ঘটনা ঘটে। বিএসএফ এর ১১৯ নম্বর ব্যাটালিয়ন ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তর রয়েছে রাজশাহী সীমান্তের ওই পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবার বিস্তারিত। কথা কাটাকাটির জেরে ইমামের পুরুষঙ্গ কাটলেন স্ত্রী। ফরিদপুরের মধুখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর যৌনাঙ্গ বেলেট দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। আজ ভোররাতে উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে এমন ঘটনা ঘটে। আহত আবু দাউদ ৫০ জামালপুর রেলওয়ে মসজিদের ইমাম বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয় সূত্র
সূত্র থেকে জানা যায় যে ভোররাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী বেলেট দিয়ে আবু দাউদের যৌনাঙ্গে আঘাত করে এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার চিকিৎসা হয়। এই ঘটনার বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুখদেব রায় জানিয়েছেন, এই ঘটনায় অভিযোগ পেলে ঘটনার সত্যতা যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যেই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে আসলে ছাড় দেওয়া হবে না বলে নিশ্চিত করা হয়েছে। এই মুহূর্তে সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। কেউ যেন এই ধরনের কোনো ঘটনা ভবিষ্যতে আর না ঘটাতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে সবাইকে আরও বেশি সজাগ থাকতে হবে এবং বিষয়গুলো এই মুহূর্তে আসলে যেন অন্য পর্যায়ে চলে যেতে না পারে সেই ব্যাপারগুলো খুবই গুরুত্ব সহকারে দেখভাল করতে হবে। ফরিদপুরে বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার। ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওবায়দুর রহমান ও এক নারীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরাল হওয়ার পর ওই নেতাকে দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। আজ দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইসা এবং সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বহিষ্কার আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পরে বিষয়টি দলীয় সূত্র নিশ্চিত করেছে। এর আগে এক নারীর সঙ্গে ওবায়দুর রহমানের 5 মিনিট 37 সেকেন্ডের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। স্থানীয়রা ব্যাপক আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে। জেলা বিএনপির ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, নৈতিক স্খলনজনিত অপরাধের সঙ্গে জড়িত থাকার অপরাধে আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওবায়দুর রহমানকে প্রাথমিক সদস্য পদ সহ সব রকমের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দলীয় সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে দলীয় সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। বিষয়ে বক্তব্য জানতে মোহাম্মদ ওবায়দুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন। বলেন, ওবায়দুর রহমানের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ঘটনার সত্যতা প্রমাণিত হয়। বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির এক সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রাথমিকভাবে বহিষ্কারের আদেশের চিঠিটি একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে। তিনি আরও বলেন যে বিএনপি কোনো ধরনের অনৈতিক বা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ডে জড়িয়ে যেই হোক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছে বিএনপি বলে উল্লেখ করা হয়েছে। সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জেল হোসেন। অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি রয়েছেন ধর্মমন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবিদ রিন খেলাফি শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ। বৃহস্পতিবার তাকে সিঙ্গাপুরের জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে যে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসেন রিন খেলাফি কায়কোবাদকে ভর্তি করা হয়েছে। তার অস্ত্রোপচারের কথা রয়েছে। জানা গেছে যে তিনি ব্যাংক থেকে টাকা নিয়ে সেই টাকা এখন পর্যন্ত পরিশোধ করেননি। তার কাছে বিপুল পরিমাণ টাকা পাওনা রয়েছে। চিকিৎসক দারেন তাই কোং জিনের নেতৃত্বে ওই দিন দুপুরে তার অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন ধরে বাম নিতম্বের সমস্যায় ভুগছিলেন কুমিল্লার মুরাদনগর থেকে 6 বারের নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ। অস্ত্রোপচারের আগে দলীয় নেতাকর্মী সহ দেশবাসীর কাছে নিজের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। সংশ্লিষ্ট সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে যে দীর্ঘদিন ধরে তিনি মূলত এই সমস্যায় ভুগছিলেন এবং অবশেষে তার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়েছে। অবস্থায় আসলে এই মুহূর্তে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন। তবে এ নেতা তিনি আসলে ব্যাংক থেকে ঋণ খেলাপি হওয়ার কারণে দেশের মানুষের মধ্যে তার প্রতি কোনো ভালো অনুভূতি নেই। তার মতো নেতৃত্ববৃন্দরা দেশের ব্যাংক খাতগুলোকে লুটপাটের জন্য দায়ী এবং এই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য সরকার প্রতিনিয়ত টাকা ছাপাচ্ছে। এর ফলে সাধারণ জনগণের ঘাড়ে এর দায় এসে পড়ছে। অবস্থায় সবাইকে আরও বেশি সজাগ থাকতে হচ্ছে।
যশোর থেকে জামাত এক ভিডিওতে নড়বড়ে বিএনপির সবথেকে প্রতিদ্বন্দ্বী জামাতের নেতা নজরুলের রাজনৈতিক ক্যারিয়ার। সাতক্ষীরা শ্যামনগর আসনে রাজনীতিতে প্রায় 5 দশক ধরে অত্যন্ত পরিচিত নাম গাজী নজরুল ইসলাম। রাজনীতি দিয়ে যাত্রা শুরু করে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ, শিক্ষকতা এবং পরবর্তী বাংলাদেশ জামাত ইসলামে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বের শীর্ষ পদে উঠে আসা, সব মিলে এক দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী তিনি। জনগণের ভোটে 3 বার সংসদ সদস্য এমপি হিসেবে দায়িত্ব পালন করার গৌরব থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের মাত্র 5 মাসের মাথায় নৈতিক স্থলনজনিত দায়ে রাজনৈতিক জীবনের শেষ প্রান্তে এসে এক অনাকাঙ্ক্ষিত ট্র্যাজেডির মুখে পড়েছেন এই প্রবীণ রাজনীতিবিদ। রাজনৈতিক ও সামাজিক জীবন শুরু গাজী নজরুল 1951 সালের 21 অক্টোবর সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে জন্মগ্রহণ করেছেন। শৈশবে প্রাথমিক পড়ালেখা নিজ গ্রামে সম্পন্ন করে 1963 সালে গাবুরা জিএনএম মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন এবং শৈশবেই প্রাথমিক পড়ালেখা নিজ গ্রামে সম্পন্ন করেছেন। 1967 সালে এসএসসি পাশ করেন। এরপর সাতক্ষীরা কলেজ থেকে 1970 সালে এইচএসসি পাশ এবং পরবর্তী খুলনা বিএল কলেজে ভর্তি হয়ে 1986 সালে ঢাকা কলেজ থেকে বিএ ডিগ্রি সম্পন্ন করেছেন। শিক্ষকতা পেশা হিসেবে বেছে নিয়ে 1975 সালে তিনি বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পারিবারিক জীবনে 1976 সালে মাকসুদা খাতুনের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের 2 ছেলে এবং এক কন্যা সন্তান রয়েছে। হঠাৎ করে এক কিশোরী মেয়ের সঙ্গে তার একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পরই আসলে বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে যে তার চরিত্র সম্পর্কে। এরপরই তার ক্যারিয়ার মোটামুটি এই মুহূর্তে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে অবস্থায়। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। সবকিছু আসলে তছনছ করে দেয়া হচ্ছে।